হালেলুইয়া, জয় যিশু। তো জীবিত ঈশ্বরের উপস্থিতিতে হর একজনকে এই সুন্দর টাইমে ঈশ্বর উপস্থিত ওয়েলকাম জানায়। তো সুন্দর দিন, সুন্দর সময় ঈশ্বর আমাদেরকে দিয়েছেন। ঈশ্বরের বাক্য বহুতই পাওয়ারফুল এবং ঈশ্বরের বাক্যের মধ্যে গেহরা ভেদ আছে। আর বাইবেল লেখা আছে যে করিন্থীয় 4:20 যে ঈশ্বরের রাজ্য শুধু কথায় নয় কিন্তু সামর্থ্য রূপে। তো সাধু পৌল কেন বলছে যে ঈশ্বরের রাজ্য শুধু কথায় নয় কিন্তু সামর্থ্য রূপে? সাধু পৌল একটা বড় আত্মিক ফাইটকে নিজের জীবনে লড়েছে এবং সে আত্মিক লড়াইয়ে সাধু পৌল কিন্তু জিতেছে। তার যে কলিং ছিল সাধু পৌলের সুসমাচারের সেবা, তার কলিংকে সে ভালোভাবে পুরা করেছিল, কারণ সাধু পৌল সামর্থ্য জীবনকে কাটিয়েছিল। হালেলুয়া। আর তার অভিজ্ঞতা থেকে সাধু পৌল বলছে যে ঈশ্বরের রাজ্য শুধু কথা নেই কিন্তু সামর্থ্য রূপে। আপনার লাইফের বিরুদ্ধে শয়তানের যে চ্যালেঞ্জ, আপনার পরিবার বিরুদ্ধে শয়তানের যে সাজিশ, ঈশ্বরের লোকদের বিরুদ্ধে অন্ধকার শক্তি যে সাজিশ, মণ্ডলীর বিরুদ্ধে অন্ধকার শক্তি যে সাজিশ, তো সেটার উপর জয়বন্ত ঈশ্বরের লোকরা কিভাবে পাবে? যখন ঈশ্বরের লোকরা সামর্থ্যে বাড়বে, পাওয়ারফুল প্রেয়ার, ফাস্টিংয়ের সহিত প্রেয়ার, সামর্থ্যের সহিত প্রেয়ারে, প্রার্থনাতে যখন ঈশ্বরের লোকরা বাড়বে, তো দুষ্ট আত্মার উপর তখনই কিন্তু লোকরা জয়ী হতে পারে। বিরোধী তাগাদের উপর তখনই লোকরা, ঈশ্বরের লোকরা জয়ী হতে পারে। অভাবের আত্মার উপর আপনি তখনই জয়ী হতে পারেন। পাপের তাগাদের উপর আপনি তখনই জয়ী হতে পারেন। হালেলুয়া, জয় যিশু। যখন আপনি সামর্থ্যকে প্রাপ্ত করেন, ফায়ারকে প্রাপ্ত করেন। আর সামর্থ্য আপনা আপ কোনোদিন নিজের জীবনে আসে না। সামর্থ্যে জীবন কাটাতে গেলে আপনাকে ঈশ্বরের সঙ্গে প্রার্থনাতে আসা দরকার আছে, এবং প্রার্থনা বাক্যতে এবং একটা স্ট্রং ফাস্টিংয়ের সহিত প্রেয়ার জীবন, একটা উপবাসের সহিত একটা স্ট্রং প্রার্থনা জীবন রাখতে হবে। তো বাক্য দরকার আছে, পবিত্র জীবন দরকার আছে। তো একটা সামর্থ্য জীবনকে আপনি প্রাপ্ত করতে পারবেন। আজ লোকদের জীবনে সামর্থ্যের জীবন কাটানোর প্রতি ইন্টারেস্টিং থাকা দরকার আছে। আজ যদি 10টা পরিবারকে জিজ্ঞাসা করা হয় যে হ্যাঁ বলুন আপনারা কি বিষয়, তো সে 10 রকম তার পরিবার